নমস্কার, আমি শ্রাবণী। আমি আবার চলে এসেছি আজকে মায়ের বাণী, মাতৃবাণী থেকে, শ্রীমার মাতৃবাণী থেকে কিছু আলোচনা করব। শ্রীমার মাতৃবাণী, এটা থেকে আমি একটুখানি পাঠ করে শোনাবো। তো আমি যে শ্রীমা বলি, বারবারই বলি যে এই দেখুন, পণ্ডিচেরি আশ্রমে ইনি হচ্ছেন শ্রীমা, ইনি হচ্ছেন শ্রীমা, আর ইনি হচ্ছেন শ্রী শ্রী ঋষি অরবিন্দ স্বামীজি। তো ইনি হচ্ছেন বিদেশিনী। দেখুন, এনার ফটোটা ভালো করে দেখলেই বুঝতে পারবেন যে ইনি হচ্ছেন বিদেশিনী, কিন্তু ইনি প্রচণ্ডভাবে আধ্যাত্মিক। যারা পণ্ডিচেরিতে গেছেন তারা জানেন যে মায়ের ধ্যান, মায়ের যোগ, অনেক কিছু এত অল্প কথায় না এগুলো বলা যায় না। তো মায়ের যে আমি অনেক দিন আগে একবার একটা কথা বলেছিলাম, জানি না কতটা আপনারা সবাই তো জানবেন না, তাদের জন্য আমি আরেকবার বলছি। যারা শুনেছিলেন তারা জানেন, আর যারা শোনেননি তাদের জন্য আমি আরেকবার বলছি যে আমি না অনেক ছোটোবেলায়, তখন আমি ক্লাস 9-এ পড়ি, তো এই শ্রীমার একটা বই আমি পেয়েছিলাম আমার মাসতুতো দাদার হাত থেকে। তো আমার মনে যে কোনো প্রশ্ন আসুক না কেন, যে কোনো সেই বয়সের মতন যে কোনো প্রশ্ন আসলে না, আমি যদি বইটার একটা পাতা পড়তাম তো আমি সেটা থেকে উত্তর খুঁজে পেতাম। সত্যি কথা বলতে কি, আমার না হলে অন্য কিছু যে আমি বলবো গুরু, কিন্তু আমার সেই থেকে না একটা মনের কি বলবো, মনের একটা জোর যে না, ঠিকই একটা কিছু ব্যাপার আছে নিশ্চয়ই, না হলে এইভাবে আমি যে প্রশ্নটা মনে মনে চিন্তা করছি সেটার উত্তর আমি এই বইটা থেকে কিভাবে পাচ্ছি। তো এমনও হয়েছে, বিশ্বাস করবেন না, একদিন স্কুলে গেছি দুপুরবেলায়, খুব মনটা খারাপ, বইটা আমার পড়ে পুরোটাই শেষ, কিন্তু যখনই কিছু মনে হয়েছে তখন বইটার পাতাটা উল্টাতে আমি যে পাতাটাই পড়েছি সেই পাতাতেই কিন্তু অন্যভাবে হলেও সেই প্রশ্নের উত্তর আমি পেয়েছিলাম। তো সেই রকমই একদিন, যেহেতু একটা মাসুদ দাদার বই ছিল, আমায় বলেছিল পড়া হয়ে গেলে ফেরত দিয়ে দিবি, আর ঠিক আছে। আর হঠাৎ দেখছে স্কুলে গিয়ে আমার খুব মনটা খারাপ লাগছে, টিফিনের পর থেকে মনটা আমার একটুও ভালো লাগছে না, কি জানি কেন এরকম মনে হচ্ছে। তো তখন আমি মনে মনে ভাবছি কি জানি বইটাতে তাহলে গিয়ে আমি পড়ে দেখব যে বইটা থেকে আমি কিছু উত্তর পাই কিনা। তো তখন আবার নিজে থেকেই হঠাৎ করে মনে হলো বইটা আবার কেউ নিয়ে চলে যায়নি তো, এরকম মনে হলো। আর ঠিক তাই বিকেলবেলা যখন আমি 4:30টার সময় স্কুল থেকে ফিরেছি, আমার মা বলছে আমার মাসুদ দাদার নাম ছিল প্রদীপ, ওর কি বই ছিল তোর কাছে না, ও টেবিল থেকে ওটা নিয়ে চলে গেছে। আমার তো খুব মনটা খারাপ হলো। তখন আমার মনে হলো বাবা, আমি নিজে নিজে জানলাম কি করে যে বইটা থাকবে তো আমার কাছে, এরকম একটা মনের মধ্যে যে প্রশ্নটা এলো কি করে হলো এটা। তো সেই থেকেই আমার মনের মধ্যে একটা খুব সুপ্ত বাসনা ছিল যে আমি যখন বড় হব তখন আমি পণ্ডিচেরিতে যাব, এবং গিয়ে তখন আমি জানতামই না যে এই বইটা আমি কোথায় খুঁজে পাবো বা কিছু। এখন যেমন অনেক কিছু অনলাইনে কত সুবিধা হয়ে গেছে না আমাদের, অনলাইনে অনেক কিছু আমরা খুঁজলেই পাই, চাইলেই সেটাকে লিখলে আমরা পাই, বা কিছু সার্চ করে আমরা কিনতে পারি মনের। তখন তো এতটা ছিল না এই সমস্ত, আমি ভাবতেই পারিনি যে এই বইটা আমি এখানে কোথাও পাবো। আমার এটা মনে হয়েছিল যে আমাকে পণ্ডিচেরিতেই যেতে হবে এবং সেখান থেকেই বইটা নিতে হবে। তো সেই যে সুপ্ত ইচ্ছাটা আমার বিয়ের পরে পূর্ণ হয়েছিল। আমি আমার হাজব্যান্ডের সাথে গিয়ে আমি ওখান থেকে বেশ কিছু বই আমি কিনেছিলাম, আর সাথে ওই বইটা আমার পড়া হয়ে গেল, আমি বইটা আবার কিনে নিয়ে এসেছিলাম। তো সেটাই ব্যাপার। তো আমি তার জন্য না ভীষণ বিশ্বাস করি, এবং আমি মনে প্রাণে জানি যে এই বইয়ের যদি দুটো লাইনও কেউ শুনে থাকেন তার অবশ্যই উপকার হবে। চলুন আমি আজকে বই থেকে পাঠ করি। এই বইয়ের এই যে অধ্যায়টা আছে এটা হচ্ছে ধৈর্য আর নম্রতা। আমরা সকলেই জানি যে কোনো কাজের প্রতি নিষ্ঠা, ধৈর্য অবশ্যই আমাদের রাখতে হয়, এবং মানুষের সাথে যখন আমরা কিছু ব্যবহার করব তখন আমাদের না নম্রতা রাখতে হবে নিজের মধ্যে আর কি, এটা ভীষণভাবে জরুরি। তো চলুন মা কীভাবে আমাদের বলেছেন সেটা আমরা জানি আর কি। নম্রতা আর আন্তরিকতা এই দুটি হলো শ্রেষ্ঠ রক্ষা কবচ। এদের ছাড়া প্রতি পদে বিপদ। এরা থাকলে বিজয় অবশ্যম্ভাবী। নিজেকে নম্র, আমরা বলি না নম্র ভদ্র আচরণ, সেইটা আছে। নম্রতা আর আন্তরিকতা থাকতে হবে, যে কোনো কাজের প্রতি সবসময় বলি আন্তরিকতা রাখতে হবে, তবেই যে কোনো কাজে বিজয় অবশ্যম্ভাবী। সত্যকার আন্তরিক নম্রতাই আমাদের রক্ষার উপায়। যে অহংকারের বিনাশ অবশ্য কর্তব্য, এদের দিয়েই
তা নিশ্চিত সম্ভব। সকল অবস্থায় সকল ঘটনায় মন যদি শান্ত থাকে তবেই ধৈর্য সহজে বর্ধিত হয়। আগে মনকে শান্ত করতে হবে, তাহলেই কিন্তু আমরা ধৈর্য বাড়াতে পারব। একদিনেই নিজের প্রকৃতি জয় করা যায় না, তবে ধৈর্য স্থির সংকল্প থাকলে জয় নিশ্চিত। স্থির সংকল্প রাখতে হবে, ধৈর্য রাখতে হবে, তবেই কিন্তু জয় অবশ্যই হবে, জয় নিশ্চিত। বিজয় যদি নিশ্চিত থাকে তবে ধৈর্য যেমন অসীম বল তেমনি পূর্ণ মাত্রায় হয়। শান্ত হও, ধৈর্যের সঙ্গে শুধু আমাদের কাজ করে যেতে হবে। কখনো কিছুতে বিচলিত হইও না। বিজয় অনিবার্য, এই অটুট বিশ্বাস রাখো। মানে যে কাজেই করি না কেন আমরা, তাতে আমরা বিচলিত হয়ে পড়ব না। আমরা জানবো যে আমাদের বিজয় অবশ্যম্ভাবী বা অনিবার্য। তাহলেই এই মানে অনিবার্য এই যে বিশ্বাসটা আমাদের রাখতে হবে, তাহলে আমরা অবশ্যই জয়ী হতে পারব। হৃদয়াগ্নি নিরন্তর জ্বালিয়ে রাখো, ফল নিশ্চিত। শান্ত হয়ে অপেক্ষা করো। সত্যকার অগ্নি শান্তির গভীরে অবিরত জ্বলে। মানে যেটা আসল আগুন আর কি, শান্তির গভীরে সেটা অবিরত জ্বলে। তা হলো সর্বজয়ী ইচ্ছাশক্তির আগুন। গভীর সমতার মধ্যে তাকে বর্ধিত হতে দাও। তো ইচ্ছাশক্তির যে আগুন, আমরা গভীর সমতাতেও তাকে আমরা বর্ধিত হতে দেব। গভীর ও সত্যময় এক চেতনা আছে, যার মধ্যে সকলে এসে মিলতে পারে প্রেমের ও সামঞ্জস্যের বন্ধনে। তো আমরা অবশ্যই ধৈর্য রাখবো। ধৈর্য না রাখলে আমরা কোনো কাজেই সফল হতে পারবো না। মায়ের এটাই কথা। তো এটাই যেমন যে কোনো ক্ষেত্রে দেখুন, এর সাথে সাথে আমি একটা নিজের কথা বলি। এখন না আজকাল যে সমস্ত প্রচণ্ডভাবে বিচ্ছেদ হচ্ছে, এই যে বিবাহিত জীবনের এত বিচ্ছেদ, এর মধ্যে কিন্তু আসলে কারণটা মেন হচ্ছে যে আমাদের মধ্যে ধৈর্যের খুব অভাব দেখা দিয়েছে। আমরা কেউ কাউকে এখন মানে কারোর কথাই সহ্য করতে পারি না, সেই ধৈর্যটুকু আমাদের নেই। যে একটুখানি ধৈর্য ধরে একটু সহ্য করি, সেই সহ্য গুণটাও নেই, ধৈর্যটাও নেই। যে আমরা সবসময় বলি যে একতরফা কোনো কিছু হয় না, কিন্তু একটু তো ধৈর্য রাখতেই হবে। যদি আমরা ধৈর্য না রাখতে পারি তাহলে কিন্তু আমরা ওই হেরেই গেলাম, তাহলেই বিচ্ছেদটাই হয়ে গেল। হ্যাঁ, একটু ধৈর্য রেখে দেখতে হবে। তবে এটাও ঠিক যে মুখে বলা যতটা সহজ, হয়তো একজন ধৈর্য রেখেই যাচ্ছে, অন্যজন তার মানে কোনো দামই দিচ্ছে না, সেটাও আবার একটা খারাপ দেখায়। তবে ধৈর্য দিয়ে না সব কিছুকে জয় করা যায়, এটাই হচ্ছে ব্যাপার। তো আজকে এ পর্যন্তই থাক, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো আলোচনা বা পাঠ নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসিতে খুশি থাকবেন, আনন্দে থাকবেন, অবশ্যই সতর্ক থাকবেন। তো চললাম এ পর্যন্তই, আবার আসবো অন্য কোনো দিন মাতৃবাণী নিয়ে। মায়ের পাঠ কেমন লাগছে শুনে অবশ্যই আপনারা